প্রিয় পাঠক, আপনারা যারা ভিন্নধর্মী বই পছন্দ করেন, আপনারা জানেন ভাষাচিত্রের বই মানে ভিন্নধর্মী বই। আপনাদেরকে তিনটি বই নিয়ে কথা বলবো। প্রথম যে বই সেটি হচ্ছে চলতে চলতে দেখা দর্শনের দিনলিপি। ভাষাচিত্রে ডাক্তার অপূর্ব চৌধুরী সবসময় বিভিন্ন ধরনের বই লিখে অভ্যস্ত, এবং অপূর্ব চৌধুরী বইগুলো কিন্তু বিভিন্ন ভাবনার উপর, এবং প্রতিটি বই কিন্তু পাঠক নন্দিত বই এবং আমাদের কিন্তু জনপ্রিয় বই। এবছর যে বইটি লিখেছেন দর্শনের দিনলিপি, এটি হচ্ছে অর্থাৎ দর্শন আমাদের জীবনযাত্রার সঙ্গে আমাদের প্রতিনিয়ত কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, আমরা প্রত্যেকেই এই দর্শন যাত্রার সঙ্গে কিভাবে আমরা জীবন যাপন করি সেই মানে স্বাভাবিক এবং সহজ বিষয়গুলি কিন্তু, এবং দর্শনকে সহজ ভাষায় উনি লিখেছেন। এবং এটি বইটি পড়তে প্রতিটা মানুষ, প্রতিটা ভাবনার মানুষ আসলে এই বইটি পড়তে পারবে, এবং সবার কাছে মনে হবে বা দর্শন যে এত সহজাত, এবং দর্শন যে চিন্তা আমাদের যে চিন্তা করতে শেখায় এবং আমাদের ভাবনাকে যে ঋদ্ধ করতে শেখায়, সেই বিষয় নিয়ে খুব সহজ ভাষায় দর্শনের কথা বলেছেন ডাক্তার অপূর্ব চৌধুরী। আশা করি এই বইটি যে কারোর জন্য, যে পাঠক মাত্রই এই বইটি আপনারা যদি সংগ্রহ করেন তাহলে আপনাদেরকে ভালো লাগবে। আমাদের বাংলাদেশের আমাদের সময় কিংবা আমাদেরও যারা অগ্রজ আছেন তাদের কাছে আরেকটি মানে খুবই পরিচিত একটি নাম, সেটি হচ্ছে যতীন সরকার। যতীন সরকারকে যারা জানেন, যতীন সরকার সম্পর্কে যারা চেনেন, যতীন সরকারের লেখা যারা পড়েছেন তারা জানেন যতীন সরকার একজন ঋদ্ধ মানুষ, একজন প্রাজ্ঞ মানুষ, এবং যতীন সরকার বাংলাদেশে সাহিত্য সংস্কৃতি জগতে একটি বড় একটি পার্ট হচ্ছে যতীন সরকার। যতীন সরকারের আদর্শ এবং তার অনুসারী অসংখ্য লেখক বাংলাদেশে তৈরি হয়েছেন। সেই যতীন সরকারের উপর একটি বই রচনা করেছেন আমাদের স্বপন পাল। স্বপন পালের রচিত আরো অসংখ্য বই আছে, রবীন্দ্রনাথ উপর অনেকগুলি বই লিখেছেন। যতীন সরকারের যে চিন্তা, তার দর্শন চিন্তা, যতীন সরকারের যে সংস্কৃতি চিন্তা কিংবা সমাজ যে রাজনৈতিক চিন্তা, এই সামগ্রিক তার জীবন এবং দর্শনের উপর স্বপন পাল এই বইটি রচনা করছেন। যারা যতীন সরকার সম্পর্কে জানতে চান এবং যতীন সরকারের জীবন, তার আচার এবং তাদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটি একটি গুরুত্বপূর্ণ বই হয়ে উঠতে পারে। অপূর্ব চৌধুরী আরো একটি বই কিশোর তরুণদের জন্য এটি লেখা। এটি মূলত একটা বিজ্ঞান বিষয়ক বই, কিন্তু আমাদের কিশোর তরুণ বিজ্ঞান ভাবনা, আমাদের যারা ছোট আছেন, আমাদের বাচ্চা, আমাদের যারা কিশোর তরুণী আছে, তাদের হাতে আসলে ভালো বই দেওয়ার মতো বইয়ের সংখ্যা বাজারে খুবই কম, এবং এই বইটি সেই জায়গাটাকে, সেই বইয়ের অভাবটিকে পূরণ করতে পারে। ডাক্তার অপূর্ব চৌধুরীর অন্যান্য বইয়ের মতো এটিও আমাদের কিশোরদের জন্য, যারা অভিভাবক আছেন, আমি তাদেরকে বলবো অভিভাবকদের জন্য এই বইটি আপনাদের একটি অবশ্য সংগ্রহ তালিকা আপনারা রাখতে পারেন। আশা করি আপনাদের কিশোরদের জন্য, তরুণদের জন্য এবং আপনাদের সন্তানদের জন্য এটি ভালো উপহার হতে পারে। আশা করি আপনারা আমাদের এই বিচিত্র বিষয়ের যে বইগুলি, এই তিনটি বই ছাড়াও আমরা আমাদের ভাষাচিত্র থেকে এবছর অনেকগুলি ভালো বিষয়ভিত্তিক বই প্রকাশ করেছি। আপনারা আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে দেখলেই জানতে পারবেন বইগুলি সম্পর্কে। আশা করি আপনারা বইগুলি সংগ্রহ করবেন, এবং ভাষাচিত্রের যে কোনো বই সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিলেই পারবেন। ধন্যবাদ সবাইকে।